হয়ে যাবে। শোনো সকলে, তোমরা আজকের দিনটা একটু কষ্ট করো। আমি আমি কথা দিচ্ছি, কাল সকাল হলেই বাঁধ খোলার ব্যবস্থা করব। ঠিক আছে? ঠিক কথা বলেছো তো গোপাল দাদা। দাদা বলে যখন ডাকো, তখন দেখো এই দাদা তার ভাইদের কিছুতেই নিরাশ করবে না। শুধু আজকের দিনটা একটু চেয়ে নিচ্ছি, ব্যাস। ঠিক আছে, আজকে আমরা চলে যাচ্ছি, কিন্তু কালকে কিছু না হলেই। কোনো কিন্তুরই জায়গায় নেই পুঁটির বাবা, আর তোমরা আর রাগ করো না। চিন্তা করো না, সকাল হলেই সাঙ্গ পাঙ্গ নিয়ে আমি বাঁধ খোলার কাজে নেমে যাব। ইচ্ছে মন্ত্রী, তুমি এইভাবে আমায় মিথ্যে বললে, ভাবতেই পারছি না কি দরকার ছিল আমায় মিথ্যে আশ্বাস দিয়ে প্রজাদের সামনে নাক কান কাটার। মুখে কুলুপ কেন? উত্তর দাও। না মানে আমার শরীরটা ঠিক ভালো ছিল না, তাই বাড়ি থেকে বেরোতে পারিনি। বলছি কি, শরীর খারাপ থাকলে রাজসভায় খবর দিতে পারতেন, আমরা কেউ দায়িত্বটা পালন করতাম, কি আছে? সমস্ত মোহরগুলো ত্যাগস্থ করে ঘাপটি মারলেন ঘরে। ছি ছি, জানাই আপনাকে ধিক্কার। সকলে মিলে করো প্রতিবাদের চিৎকার। মন্ত্রী মশাই, মানে এরও কানবইন করলো এ তাকে স্নুক এ মান্নার মধ্যে দুঃখ নাও নকশি ক্লাক ইয়াস নিমাইগার আতে বত ইও ব্রোকো দেশানিস নুম ইস নোংরেস দাঁড়ানি মা, তার পাড়া জীবন মাইকে। nos duro No, ma ne probabilmente da kudu shabi. Ne stiru ta shutaye ga otro homlo oshen. Oshote. Ani sta brava, resne roye. Lao. Wagal ta oshe. Ina ki bibo ka bashe. Ides nu kher ki nei ma. O adul gla doklo bashe. O stai ki. Nu lo be ba hel rashla hes. বাঁধ খোলা হবে আজ। বাঁধ খোলা হবে আজ, মন দিয়ে করো কাজ। একদম। হাত লাগাও, জোর লাগাও। গোপাল দাদা, সভাকবি, বিজ্ঞানী দাদা আর আর বাকি দাদা ভাইরা আসুন আসুন, সকলে একটু শরবত খান। আমাকেও একটু শরবত দাও। মোহরগুলো খেয়েও তৃষ্ণা মেটেনি বুঝি? বাঁধ এক্ষুনি খুলবে, প্রজাদের সব জ্বালা জুড়বে। বাঁধ খুলে গেছে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কোনো সময় ভুল করলে নিজেই সেই ভুল শুধরে আবার ফিরতে হয়। আপনিও তাই করুন মন্ত্রী মশাই, নিজেই উঠে আসুন। চলো সকলে। গোপাল, তুমি তোমার সাথীদের নিয়ে যা করলে সত্যি ভাবাই যায় না। মহারাজ, নিজেদের রাজ্যের সমস্যায় নিজেরাই কোমর বেঁধে নেমে সমস্যার সমাধান করেছি, পরিস্থিতি মোকাবিলা করেছি। এর জন্যে আপনি এমন করে বলবেন না। ওহ, তোমরা না থাকলে যে কি হতো। মহারাজ, আমরা আছি তো, এত ভাববেন না আপনি। আপনি বরং আমাদের সকলের জন্য কিছু খাবারের ব্যবস্থা করুন, খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ নিশ্চয়ই। তোমরা সকলে ভিতরে এসো, হাত পা ধুয়ে নাও, ততক্ষণে আমি রানীকে আহারের ব্যবস্থা করতে বলছি। ওমা গো, ওমা বাঁচাও। কি শরীর খারাপ তাই না লাগছে গো। একে গিন্নি, বাবারে, কি হয়েছেটা কি? ও, তুমি এইভাবে এখানে শুয়ে কাতরাচ্ছ কেন? বলি তুমি এসেছো? হ্যাঁ, এই তো আমি চলে এসেছি। কি হয়েছে গিন্নি? তোমার কোথায় কষ্ট হচ্ছে? গরমে হাঁসফাঁস করছি গো। পারছি না, রান্না করতে গিয়ে খুব বাজে অবস্থা হয়ে গেছে গো। এই থেকে এইখানে পড়ে পড়ে গড়াচ্ছি। ঠিক আছে, আজ আর রান্না করতে হবে না গিন্নি, আমি রাজবাড়ি থেকে খেয়ে এসেছি। বাহ, নিজে খেয়ে এসেছো বলে আর রান্না করতে হবে না বলে দিলে? এদিকে রাত্রে আমি খাবো কি সে খেয়াল আছে? হ্যাঁ, খেয়াল আছে। যাও, আমার জন্য রান্না চাপাও আর একটু জল দাও। দেখো, এত গরম পড়ে কৃষ্ণনগরের অবস্থা শোচনীয় হয়ে গেছে। বয়স্ক লোকেরা কোনো কাজই করতে পারছে না। সত্যি তো, এই গরমে রান্না করাটা খুবই কঠিন গিন্নি। কি বললে? আমি বয়স্ক লোক? আমার বয়স হয়ে গেছে, তাহলে নিজে কি? না গিন্নি, আমি তোমায় কিছু বলিনি। আমি গোটা কৃষ্ণনগরের সাধারণ বয়স্কাদের উদ্দেশ্যেই কথাটা বললাম। তোমার তো বয়স হয়েছে বলে মনেই হয় না গিন্নি। ও তাই বলো?
নাও গিন্নি, জল নাও। আজ না হয় আমি রান্না করব। হে ভগবান, মুখের একটু লাগাম দাও। এইভাবে যখন তখন সত্যি কথা বলিও না। গোপাল দাদা, ও গোপাল দাদা, একবারটি বাইরে এসো। মহারাজ জরুরি তলব করেছেন। আবার কি হলো? গোপাল দাদা, গিন্নি, একবার ও বাইরে গোপাল গিয়ে দাদা। দেখে আসি, বুঝলে? পেয়াদা এসে অনেকক্ষণ থেকে ডাকছে। ওহ, গোপাল দাদা, আচ্ছা